আসসালামু আলাইকুম। হবু শিক্ষকগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক ফুরফুরে মেজাজ আছেন। মানে আপনাদের চাকরি হবে এই মুহূর্তে এসে আপনাদের জন্যই কিন্তু আমাদের এই নিয়মিত আয়োজন। আপনারা দেখতে পাচ্ছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির বিশেষ লাইভ। আজকে আমরা পর্ব কত 4 না? জি, চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। আমরা আপনাদেরকে লাইভে এসে সব কিছুই বলে দিই, তারপরেও আপনারা ঘুমাতে দেন না, খেতে দেন না, গোসল করতেও দেন না। সারাদিনে যে কত ফোন আসে এটা আসলে বলে বোঝানো যাবে না। আপনাদেরকে বলেছিলাম, আমি স্যারকে বিশেষ অনুরোধ করেছিলাম যে 200 টাকা কনসালটেন্ট ফি নিয়ে আমরা কাজ করব। আপনাদের কাছে যখন আমরা বলি যে 200 টাকা কনসালটেন্ট ফি, তখন তখন আপনাদের মনে হয় তখন চেহারার দিকে তাকান যেত না, এরকম একটা অবস্থান তৈরি হয়। যাই হোক স্যার, আমরা এখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি লাইভ প্রশ্নোত্তর পর্ব জি 4 আপনারা একটু কষ্ট করে লিখবেন আর আমরা সাথে সাথে ওই প্রশ্নের উত্তর দিয়ে দিব। এবং এমন কোনো প্রশ্ন নেই যেটার উত্তর আমাদের কাছে নাই, সকল প্রশ্নের উত্তর সমাধান আছে। একজন প্রশ্ন শেষ বেলা, আর সবথেকে অবাক লাগে মানে সবাই ফেক আইডি ব্যবহার করে, মানে ম্যাক্সিমাম গুলাই শেষ বেলা এইসব আইডি থেকে। অনেকে মনে করে যে রিয়েল আইডি দিয়ে প্রশ্ন করলে ইজ্জত যাবে। হ্যাঁ, এটা একটা জিনিস আমি খেয়াল করলাম, প্রত্যয়নপত্র সংশোধন। যাই হোক, অনেক ধন্যবাদ স্যার। আপনার নিবন্ধন সনদ কয়টা? স্যার 5টা। আচ্ছা আচ্ছা, আপনি একাধিকবার সুপারিশপ্রাপ্ত, রাইট? জি জি স্যার, আমি একাধিকবার সুপারিশপ্রাপ্ত এবং স্পেশালি যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মানে একাধিকবার সুপারিশপ্রাপ্ত হওয়ার কারণে বেশ কিছু জিনিস আমাদের জানা আছে, যে বিশেষ করে আপনিও একাধিকবার সুপারিশপ্রাপ্ত হয়েছেন, আপনারও জানা আছে যে অল্প মার্কস পেয়েও কিন্তু ভালো একটা প্রতিষ্ঠানে, এটা সঠিক, হ্যাঁ মানে একটা কিন্তু জব পাওয়া সম্ভব। মানে অল্প মার্কস পেয়েও জব পাওয়া সম্ভব। এই কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের সাথে তাহলে আজকে বলে দিই সবাইকে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে শুরু করি আজকের আমাদের লাইভ প্রশ্নোত্তর পর্ব 6। শেষবেলা লিখছে প্রত্যয়নপত্র সংশোধনের আবেদনপত্রে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে সেখানে সংশ্লিষ্ট তথ্য সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি, এটা দ্বারা কি বোঝানো হয়েছে? এখন কোনটা দিব, উত্তর দিব নাকি ফোন ধরবো? যাই হোক, আমরা প্রত্যেক দিন ইনশাআল্লাহ 5:30টার সময় লাইভে আসবো। আপনারা একটু কষ্ট করে ওয়েট করবেন আর আমাদের একটু ক্ষমা করুন, আমাদের কল না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যদি খুবই প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবেন। ইনি বলছে সত্যায়িত কপি। সত্যায়িত বলতে আপনি কি বোঝেন? আপনি যদি সত্যায়িত না বোঝেন তাহলে তো হবে না। অর্থাৎ ওই কাগজগুলো যেগুলো সংযুক্ত করবেন সেগুলো ফটোকপি করে কি স্যার অ্যাটেস্টেড করবেন। একজন বিসিএস ক্যাডার অথবা নবম গ্রেডের গেজেটেড কর্মকর্তা হতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। জনি আচার্য লিখছেন, স্যার আইডি কার্ডের নাম, পিতার নাম, মাতার নাম অথবা গ্রামে কোনো ভুল থাকলে কি প্রাথমিক চূড়ান্ত অর্থাৎ প্রাথমিক ফলাফল নাও আসতে পারে নাকি পুলিশ ভেরিফিকেশনের সমস্যা হয়? দেখেন, আপনার নামের আইডি কার্ডে নাম, পিতা, মাতা, বোন, ভাই, খালু, চাচা, ফুফা, কারোর নামে যাই হোক না কেন কোনো সমস্যা হবে না। কোথায়? যতক্ষণ না বেতন করাচ্ছেন, যতক্ষণ না ভেরিফিকেশনে যাচ্ছেন। ধরুন আমি একজন পুলিশ অফিসার, আপনাকে বললাম আপনার নামের সাথে তো আইডি কার্ডের নাম মিলে না। জি, পুলিশ অফিসারের সাথে আমি একটা সহজ এক্সাম্পল দিই আপনাদেরকে। ধরুন আপনি এমপিও করতে যাচ্ছেন, যারা হাই স্কুল সেকশনে, এমপিতে 3টা স্টেপ আছে। প্রথমে আপনি যাবে হচ্ছে উপজেলা থেকে জেলা, জেলা থেকে তারপর যাবে হচ্ছে আপনার বিভাগে যাবে, এখন ডিডিতে যাবে। এখন যদি আপনার আইডি কার্ড, এসএসসি, ইন্টার এবং অনার্স, মাস্টার্স এবং এই নিবন্ধনের সনদ ঠিক না থাকে, তখন কিন্তু আপনার প্রশ্ন থেকে যায়। আপনাকে কিন্তু প্রশ্ন করতে পারে যে আপনার কিন্তু এটা ঠিক নেই, আপনার কিন্তু কাগজ রিজেক্ট করে দিতে পারে। অফিসার চাইলে দিতে পারে বেতনের ফাইলটা। এই জন্য বলবো মাস্ট বি এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স এবং ইন্টার্সের সনদ এবং এনআইডি কার্ড সবগুলো সেম রাখার জন্য। জি স্যার, বুঝাতে পেরেছি? এক কথায় শেষ। 25 তারিখ লাস্ট ডেট আবেদন দেওয়ার, অর্থাৎ সংশোধনের যে আবেদন, তাই এখনই আবেদনপত্র দিয়ে দিন। যার যেখানে ভুল আছে পুরোটা নিখুঁত করে নিন। কি দরকার রিস্কে থাকার? এনটিআরসি হঠাৎ করে বলে দিল বা একটা নোটিশ জারি করে দিল যাদের ভুল আছে তারা সুপারিশ পাবে না, সব মিলিয়ে বিশাল একটা অঘটন ঘটে যাবে আপনার জীবনে। তাই সময় আছে, আপনারা কারেকশন করে নেন। আপনারা ডাকের মাধ্যমে অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে সশরীরে আবেদন দিতে পারবেন এনটিআরসি-তে। ক্লিয়ার? এবার আসি আমরা নেক্সট প্রশ্নে। মোরসালিন ইসলাম লিখছেন, স্যার সহকারী শিক্ষক আইসিটি 64 নীলফামারী কেমন আশা করা যায়? মোরসালিন ইসলাম, আপনার চাকরি কনফার্ম হয়ে গেছে, আপনি নিশ্চিন্ত থাকেন। শুধুমাত্র একটু গণবিজ্ঞপ্তিতে সঠিকভাবে আবেদন করবেন, সঠিকভাবে পেমেন্ট করবেন। তিশা লিখেছে
স্কুলে 55 পেয়েছে ইংরেজি, জব হবে? হ্যাঁ জব হবে, 55 তো জব হবে, কিন্তু আবেদন করতে হবে সঠিকভাবে, বুঝে শুনে আবেদন করতে হবে। 55 নাম্বারেও জব হবে, কারণ আমি যখন দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করি তখন 48 মার্কসে চাকরি হয়েছে। দ্বিতীয়, জি স্যার 55, হ্যাঁ জি জি, তৃতীয়তেও কিন্তু 48 চাকরি হয়েছে, আর 55 নাম্বারে কিন্তু চাকরি হবে, শিওর হবে স্যার। আর 55 নম্বরে আপনি থাকবেন জাতীয় মেধা তালিকায় 28,000 প্লাস মেধা তালিকায়। মেধা তালিকা এখনো প্রকাশ হয়নি, মেধা তালিকা প্রকাশ হলে আমার কথাটি মিলিয়ে নিন, এবং আপনার চাকরি শতভাগ হয়ে গেছে। যান, অরবিন্দ কুমার পল অর্থাৎ মেনশন করেছেন। আচ্ছা, কে কে শেয়ার দিয়েছেন একটু কমেন্ট করে জানান তো। আমরা ধারাবাহিকভাবে সবার প্রশ্নের উত্তর দিব ইনশাআল্লাহ। সোহাইল আদর লিখছে, স্যার কোটা কি অ্যাপ্লাই হবে? যেমন প্রতিবন্ধী কোটা? না দুঃখিত, এই প্রতিবন্ধী কোটা অ্যাপ্লাই হবে না। তারপরে উম্মে হাফসালি, আচ্ছা আচ্ছা স্যার, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, লিখেছেন রাশিদ, লিখেছেন সনদে যদি ভকেশনাল দেখা থাকে তাহলে কি জেনারেল স্কুলগুলোতে আবেদন করা যাবে? কখনই না। যদি ভুলেও এই কাজটা করে তাহলে কিন্তু এমপিও হবে না। আমি আবারও বলছি, যাদের সনদ ভকেশনাল বা বিএম বা মাদ্রাসা, তারা শুধু সেখানেই আবেদন করবেন। আর যাদের সনদে লেখা আছে যে জেনারেল, তারা শুধু জেনারেলি আবেদন করবেন। জেনারেল সনদ যদি আপনি ভকেশনালে আবেদন করেন তাহলে এমপিও হবে না, আবার ভকেশনাল সনদ যদি জেনারেলে আবেদন করেন তাহলে কিন্তু এমপিও হবে না। এটা অবশ্যই মাথায় রাখবেন। এই প্রশ্নটা কিন্তু অনেকে এখন পর্যন্ত আমাকে প্রায় 200-300 জন আমাকে ফোন করে বলছে। এই জিনিসটা স্যার একটু লিখে বুঝিয়ে দিই। দেখেন, আপনি যখন আবেদন করবেন, সেটা আমাদের কাছ থেকে হোক, কম্পিউটার অপারেটরের কাছ থেকে হোক, এবং যেখান থেকেই হোক, তো সেক্ষেত্রে আপনার একটা জিনিস মাথায় রাখা লাগবে, DSHE, এটা হচ্ছে ডাইরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন, যেটাকে আমরা কি বলি স্যার? মাউসির পূর্ণরূপ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। NTRC আপনাকে চাকরি দেবে, আর আপনার মাউসি জেনারেল স্কুল কলেজে যারা চাকরি পাবেন তাদের বেতন দিবে। আপনার যদি টেকনিক্যাল কারিগরি পোস্ট উল্লেখ থাকে সনদে, তাহলে মাদ্রাসা উল্লেখ থাকে, DSHC আবেদন করবেন না প্লিজ। এটা করলে আপনার চাকরি হবে বাট বেতন হবে না, মানে বিয়ে হবে কিন্তু আপনি যে উদ্দেশ্যে করলেন সহধর্মিনী পাবেন না। DSHC না বোঝাতে একটু সরাসরি বুঝিয়ে, হ্যাঁ শিওর, সরাসরি বলে দেন, যে সোজা কথা সোজা বাংলায় একটু বলে বুঝা দেন। আপনার NTRC এর সনদে যেটা লেখা থাকবে, NTRC এর সনদ যা থাকবে আপনি সেখানেই আবেদন করবেন, তার বাইরে আপনি আবেদন করবেন না। এখন তারপরও আপনারা প্রশ্ন করেন যে আমার বিএম লেখা আছে, আমি কি জেনারেলে করতে পারবো কিনা? ইটস নট পসিবল। দেখেন, যাদের জেনারেল আছে তারা DSHC তে আবেদন করবেন, যারা বিএম বা কারিগরি আছেন তারা আবেদন করবেন DT, ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন। যারা আছেন মাদ্রাসা, ওকে, মাদ্রাসাতে যারা আছেন তাদের ক্ষেত্রে DME, অর্থাৎ এইটা হচ্ছে ডাইরেক্টরেট অফ মাদ্রাসা এডুকেশন, অর্থাৎ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এটা হচ্ছে জেনারেলদের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। এই তিনটা অধিদপ্তরে আন্ডারে আপনারা চাকরি করবেন। যাদেরকে নিয়ন্ত্রণ করে কে? শিক্ষা মন্ত্রণালয়। NTRC এর কাজ কি? NTRC এর কাজ শুধুমাত্র সার্কুলার দেওয়া, নিয়োগ পরীক্ষা নেওয়া, সুপারিশ করা ও সুপারিশ বাতিল করা। চাইলে কিন্তু NTRC আপনার সুপারিশ বাতিল করতে পারে। কিছুদিন আগে একজন প্রভাষকের সুপারিশ বাতিল করছে। কামরুল ইসলাম বলেছেন প্রভাষক রসায়ন 64 মার্ক পেয়েছেন, সম্ভাবনা কেমন? আশা করি চাকরি হবে আপনার ইনশাআল্লাহ। আপনি একটু আবেদন করার সময় একটু বুঝে শুনে আবেদন করবেন, এবং আপনাদেরকে যেটা আমি আবারও বলবো, আপনারা আবেদন করার আগে অবশ্যই মেরিট লিস্টটা দেখে নেবেন। মেরিট লিস্ট থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় চাকরি পাবেন। যদি আপনাদের সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা জি স্যার। স্যার কতজন লাইভে আছে এখন? 239 জন। কয়টা লাইক দিয়েছে দেখেন। আপনাদের একটা জিনিস দেখায় যে মানুষ কত স্বার্থপর। আমরা লাইক কমেন্টস প্রত্যাশা যদিও করি না, বলি না, 243 জন দেখতেছেন, অনলি লাইক দিয়েছে 73 জন। তাহলে আপনাদের পর কি কনসাল্টিং ফি চার্জ প্রযোজ্য নয়? আমরা শেয়ার হয়েছে অনলি 11 জন। যখন আমরা ফোন করে আমাদেরকে ফোন দিয়ে বারবার প্রশ্ন করেন, আমরা কনসাল্টিং ফি চাই, যে আমাদের এই কথা বলার জন্য 200 টাকা আমাদের সার্ভিস চার্জ চাই, আপনারা কতভাবে বিরক্ত বোধ করেন। অথচ একটা লাইভ করতেছি আমরা একটা গুরুত্বপূর্ণ সময় নিয়ে,
আপনারা 11 জন অলরেডি, মাত্র 11 জন শেয়ার দিছে, মাত্র 11 জন শেয়ার দিছে। স্যার চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের ম্যাথমেটিক্স প্রভাষক, এই সময় একটা টিউশনি নিলে আধা ঘন্টা কত টাকা আয় হতো? এই যে এসি চলতেছে, 15-20টা লাইট চলতেছে, 3 লাখ টাকার বোর্ড। এটা জিনিস খেয়াল করেন, 14টা শেয়ার, তারপর 93টা কমেন্টস ঠিক পড়ছে 93 জন, কিন্তু শেয়ার দিছে 14 জন, আর 85টা লাইক দিচ্ছে। যাই হোক, আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আমরা তো আপনাদেরকে আপন ভাবি, কিন্তু আপনারা আমাদের আপন ভাবেন না, তাই আসলে কলগুলো সব রেসপন্স করা হয় না। যাই হোক, আমরা পরবর্তী কমেন্টগুলো যাই। যে আসলাম আলী সুমন লিখছে, আগের সনদগুলোতে বাবার নামের আগে মিলিত হয়ে গেছিল না, কিন্তু এই সনদের নামের আগে লেট হয়ে গেছে, প্লিজ উত্তর। কোনো সমস্যা নেই, তবে কারেকশন করে নিন। চুমকি বিশ্বাস তুলি লিখছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম খলিলুল রাকিব লিখছে, স্যার সহকারী শিক্ষক আইসিটি মার্কস 45-এ কি চাকরি হবে? একটু রিস্ক হয়ে যায়, জেনে বুঝে সাজালে হবে, আর না হলে হাতছাড়া হয়ে যাবে। হতাশ করার জন্য আমি দুঃখিত। শারমিন লিখেছেন, স্যার একটা কথা বলার ছিল। কি কথা সেটা তো আমি লেখেননি। আমাদের সাথে আরেকজন যুক্ত আছেন, ফিরোজ ভাই। আসসালামু আলাইকুম সালাম। ফিরোজ ভাই, আপনাকে অভিনন্দন। আপনি চারুকলাতে 70 মার্কস পেয়েছেন, অভিনন্দন। যা টপ মার্কস, ইনশাল্লাহ আমাদের অনেক পেইড ব্যাচের ছাত্রছাত্রীদের টপ মার্কস আছে। আমরা এটা বলতে চাইনি, কিন্তু বলে দিয়েছি। মেহেদি হাসান লিখছেন, সাদিক স্যারের মোবাইল নম্বর চাই। আচ্ছা, আবির রহমান লিখছে, ইংলিশ অ্যাসিস্ট্যান্ট টিচার 50 মার্ক, স্কুল অথবা মাদ্রাসা পাওয়ার পসিবিলিটি আছে। আমি আপনার প্রিলি রিটেন পড়ে এক্সাম দিয়েছি। আবির রহমান, আপনি অবশ্যই চাকরি ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনার মেরিট লিস্ট হবে দেখবেন 25,000-এর উপরে, 30,000-এর নিচে, এর মাঝামাঝি অবস্থান করবেন। এবং আপনার একটা আশার খবর শোনায়, এই যে 28,000 30,000 পর্যন্ত মেরিট লিস্ট, সবার চাকরি হয়ে গেছে, 2-1 ব্যতীত। 17 ব্যাচে বাকি আছে, তাছাড়া তেমন কেউ আর বাকি নেই। 17তম এবং 18তম ছাড়া আর কেউ বাকি নেই। জি, আচ্ছা। আর যদি খুবই সমস্যা হয়, হোয়াটসঅ্যাপ আমাদের পেপারস দিলেও আমরা আবেদন করে দিব। দেখেন, খাদিজাতুল কুবরা, আপনি ম্যাথমেটিক্সের প্রভাষক, এটার উত্তর দেন। খাদিজাতুল কুবরা, এই যে স্যার ম্যাথমেটিক্সের লেকচার 72, সার্টিফিকেট আছে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। জব কি হবে? আপনি তো খুব ভালো জায়গায় জব পাবেন, আপনি সিটিতে, ঢাকা সিটিতে জব পাবেন। মাশাআল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ, ঢাকা সিটিতে জব পাবেন। আচ্ছা। রোকেয়া খাতুন লিখছেন, আপনাদের মাধ্যমে আবেদন করার জন্য কি করতে হবে? সরাসরি চলে আসতে হবে সাদিক পাবলিকেশনের অফিসে। আমার বাসায় আসবেন, থাকবেন, খাবেন। যারা মেয়েরা, তারা অবশ্য না এসে স্বামীকে পাঠাবেন, বা ভাই থাকলে ভাইকে পাঠাবেন পেপারস দিয়ে, অথবা আপনার হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডকে দিয়ে পাঠাবেন, কারণ দূরে রিস্ক হয়ে যায় আসাটা। আর এত ভোগান্তি কেন নেবেন? আর যদি মনে করেন আপনারা আপনাদের ডকুমেন্টগুলো আমাদেরকে স্ক্যান করে পাঠাবেন, তাহলে আমরা এখান থেকে আপনাদের আবেদনগুলো করে দিব, আপনাদের আসার কোনো প্রয়োজন পড়বে না। ধন্যবাদ স্যার, অনেক কমেন্ট। সবার কমেন্ট একটু 5G স্পিডে দিয়ে দিই নাকি? জি 5G স্পিডে দেন স্যার। সাদিরুল ইসলাম লিখছেন, আসসালামু আলাইকুম স্যার। আমি বর্তমানে 17তম শিক্ষক নিবন্ধনের মাদ্রাসায় সহকারী মৌলভী পদে চাকরি করছি এবং ইন্ডেক্স হয়েছে। আমি 18তমের শিক্ষক নিবন্ধনের মাধ্যমে কি স্কুলের সহকারী শিক্ষক ধর্ম এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আয়তে আবেদন করতে পারবো? 100% আপনি আবেদন করতে পারবেন। ইন্ডেক্স থাকলেও পারবেন। ইন্ডেক্স থাকলে আবেদন করা যায় না, কে বলেছে? ইন্ডেক্স থাকলে ইন্ডেক্স ডিলিট করে রোল আনব্লক করে আবেদন করা যায়, এটা অনেকেই করেছে। আমি এনটিআরসির উপপরিচালক স্যার শাহিন স্যারের কাছে এই বিষয়ে কথা বলেছি। স্যার আমাকে বলেছে অনেক শিক্ষক প্রয়োজন ছিল, অনেকেই এটা করেছে, গতবারও করেছে। এই যে একই জিনিস আপনারা বলেছেন এখানে যে আসসালামু আলাইকুম স্যার, বাংলায় সাথী বলেছেন, আমার বাংলার লেকচারার পদে আবেদনের সময় কই গেল? যা, আচ্ছা, অনেক কমেন্ট তো। এইচএসসি রাব্বাছুর রহমান লিখছে, এইচএসসি পাশ করে কি আবেদন করা ঠিক হবে, নাকি অনার্স শেষ করে আবেদন করলে ভালো হবে? ওরে ভাই, চাকরির পড়া যদি দ্রুত শুরু করেন, দ্রুত চাকরি পাবেন, যত দ্রুত সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এইচএসসি পাশে স্কুল দিয়ে আবেদন করবেন, চাকরির পরীক্ষা দিবেন। সামনের দিনে নিবন্ধন আরও কঠিন হবে, এখনই কঠিন হয়ে গেছে। 18তমতে সিলেবাস পরিবর্তন হয়েছিল। মোশাররফ বলেছেন রাষ্ট্রবিজ্ঞানে 63 জব আশা করা যায়, অবশ্যই জব আশা করা যায়, অবশ্যই জব পাবেন। কারণ এবার 7টা সাবজেক্টে 329 কোডে সামাজিক বিজ্ঞান পরীক্ষা হয়েছিল, মনে আছে স্যার আপনার? জি। কম্পিউটার ডেমো, রোকেয়া খাতুন লিখছে, কম্পিউটার ডেমোতে 53 এসেছে, প্রতিষ্ঠানে চাকরি হবে। ডেমো মানে ডেমনস্ট্রেটর, প্রদর্শক পদ। আপনার চাকরি হয়ে গেছে, কনফার্ম। হ্যাঁ, তারপর তাসনুভা রুশফিয়া লিখছে, কৃষি 70+5 স্কুল পাবো ঢাকা জেলাতে, হয়ে গেছে আপনার।
জাহাঙ্গীর আলম বলেছেন বাংলা স্কুল 60, আপনার চাকরি কনফার্ম। আমাদের শ্রদ্ধেয় বাকিবিল্লাহ স্যার দেখছেন সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে, স্যারও খুব ভালো আলোচনা করে, স্যারকে নিয়ে আমরা একটা লাইভ করব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার লাইভটি দেখার জন্য। স্যারও শিক্ষকদের কল্যাণে অনেক কাজ করেন, স্যারের পেজ ও চ্যানেল ফলো করতে পারেন আপনারা যারা শিক্ষক হবেন। বলেছেন স্যার 19তম বয়স হিসাবে কি সার্কুলার থেকে গণনা করা হবে? সার্কুলার থেকে গণনা, অর্থাৎ সার্কুলার যখন হবে তখন থেকে গণনা করা হবে। এজ ক্যালকুলেটর ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। ক্লিয়ার? প্রভাষক আরবি ইন্ডেক্স থাকলে কি হাদিস প্রভাষকে করা যাবে? 100% করা যাবে, কিন্তু টেকনিক্যাল সিস্টেম তো জানতে হবে। তবে এখন ভাই অনেক দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। আমি বলেছিলাম তানজিলা সুলতানা বলেছেন স্যার 60 মার্কস দিয়ে কি স্কুল 2 ভালো মাদ্রাসা পাবো? অবশ্যই ভালো মাদ্রাসা পাবো। চাকরি হয়ে গেছে আপনারও, আপনার চাকরি কনফার্ম, আপনি অবশ্যই ভালো মানের একটা মাদ্রাসা পাবেন। আচ্ছা, মাজহারুল ইসলাম তালুকদার বলেছেন স্যার গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের 42 নম্বরে কি চাকরি হবে? 42 নম্বরে চাকরি হওয়াটা একটু কঠিন, তারপরেও আপনি সেভাবে আবেদন করবেন। কিন্তু আপনারা যখন আবেদন করেন আপনাদের নাম্বারের উপর নির্ভর করে আপনারা দূরত্বের সাথে বেস করে আবেদনগুলো করবেন। আপনি 42 নাম্বার পেয়েছেন, আপনি যদি এখন জেলা শহরে আবেদন করেন এই আবেদনটা আপনার বৃথা যাবে। এই বিষয়টা আমরা কেন বলি যে দূরত্বের সাথে একটা সম্পর্ক, ধরুন আমরা একটু বুঝিয়ে দিই আপনাদের এই বিষয়টা। আচ্ছা আমি পড়ি। জি, সোশ্যাল সায়েন্স রাজশাহী ডিস্ট্রিক্ট 71 অ্যাসিস্ট্যান্ট টিচার কেমন স্কুল হতে পারে? অবশ্যই ভালো মানের একটা স্কুল পাবেন আপনি, আশা করি ভালো মানের একটা স্কুল পাবেন। তারপরে লিখেছেন যে শারমিন লিখেছেন আমার এনআইডি কার্ডের আমার গ্রামের নাম মাস্টারপাড়া নাই, তাতে কি পেপারে ইসনাদ মাস্টারপাড়া আছে। আপনি মাস্টার হবেন, মাস্টারপাড়া থাক বা না থাক, আজকে বলে দিলাম আপনি মাস্টার হয়ে যাবেন। কারণ কি পুলিশ আপনাকে নাম্বার দিয়ে খুঁজে নিবে, এনএসআই এর এডিও সহকারী পরিচালকও খুঁজে নিবে, এটা কোনো সমস্যা না। শ্রাবণী সরকার বলেছেন যে বাংলা স্কুলে 55 কি নিজ জেলায় জব হবে? আপনার কোন জেলা এটাকে বলতে হবে, তারপরে বলতে পারবো আপনার জেলায় জব হবে কিনা। রাইট, হ্যাঁ। তারপর রাষ্ট্রবিজ্ঞান জামাতুল হক বলেছে রাষ্ট্রবিজ্ঞানের 66 প্রভাষক পদে চাকরি পাওয়ার সম্ভাবনা কতটুকু? আপনি রাষ্ট্রবিজ্ঞানের 66 অবশ্যই চাকরি পাবেন, এতটুকু শিওর হতে পারেন। মাহফুজুল ইসলাম মঞ্জু লিখছে 41 দিয়ে কি গণিত স্কুল পাবো? 41 দিয়ে গণিত স্কুল গতবার 47 দিয়ে হয়েছে আর কি, আমার যতটুকু ধারণা। আমাদের বেশ কিছু ফ্রেন্ডস ছিল যারা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, না পঞ্চমে 47 দিয়ে চাকরি হয়েছে, এখন 41 দিয়ে চাকরি কতটুকু শিওর বলতে ডিফিকাল্ট হয়ে যাবে। তবে শূন্য পদের চাহিদা যখন বের হবে ভ্যাকান্ট পোস্ট দেখে বলা যাবে আসলে আপনার চাকরি কতটুকু হবে। তবে আপনি যদি আবেদন করেন মাস্ট বি অবশ্যই আপনি সেই এলাকাগুলোতে আবেদন করবেন যে এলাকাগুলো দুর্গম, যেখানে মানুষজন মানে ভালো মার্কসধারীরা কখনোই যেতে চাইবে না, সে একটা পজিশনে আপনি আবেদন করবেন। এটা শুনতেও খারাপ লাগে কিন্তু আসলে মুফতি ইব্রাহিম খলিল লিখছে হাদিসে 86 ঢাকার মধ্যে হবে কিনা? হয়ে গেছে আপনার। আবু সাইদ 73 নম্বরে হিসাব বিজ্ঞান কলেজ পাবো কিনা? নীল আকাশ বলেছেন স্যার 44 পাবেন, কিন্তু একটু দুর্বল কলেজ। 44 নম্বরে চাকরি হবে, এটা আপনার বিষয় কি, কোন বিষয়, কোন লেভেল, এটা আপনাদের বলতে হবে। তো আমার লেভেলটা কি? আপনি স্কুল নাকি কলেজ? এই যে যেমন প্রবহমান প্রবাহিনী, আচ্ছা প্রবহমান প্রবাহিনী এই আগে থেকে কে কমেন্টস করছেন, এটা বিষয়টা দেখেন, এটা কি করে এর সবগুলো দেখেন কয়টা রিয়েল আইডিয়া আছে এখানে, বিষয়টা দেখেন। বাংলায় প্রভাষক 66 জব কি হবে? হ্যাঁ আপনার জব হবে, যে কমেন্টস করছেন তার জব হবে। আচ্ছা শেরপুর জেলা ভৌতবিজ্ঞান 40 কি জব হবে? শেরপুর জেলা ভৌতবিজ্ঞান 40, ভৌতবিজ্ঞানে 40 জব হবে। ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স এবং কেমিস্ট্রি, ভৌতবিজ্ঞানে কিন্তু সবাই মেধাবী। এবার তো অনেক পোস্ট ফাঁকা আছে ভৌতবিজ্ঞানে। হ্যাঁ ভৌতবিজ্ঞান খালি আছে। কত মার্কস? 40 না, 40 বিষয় আছে ভৌতবিজ্ঞানে, এবার সিট খালি আছে, বেশি সিট খালি আছে, একদম দুর্বল প্রতিষ্ঠান মানে হবে। যে কয়টা পোস্ট ফাঁকা তার চেয়ে মানে কম সংখ্যক স্টুডেন্ট পাস করছে। তবে আমাদের আরো সচেতন হতে হবে, কারণ কি চাকরি না হলে পরে আমাদের দায়ী করবে। যাই হোক, আইসিটি স্কুল 47 জব হবে, হবে। আইসিটিতে প্রচন্ড পোস্ট। হ্যাঁ আইসিটিতে আগে থেকে পোস্ট ফাঁকা ছিল। গণিতে 43 পেলে স্কুল পাবো, 43 আমি বলতে পারবো না পাবেন কিনা, তবে আবেদন করার সময় মানে একটু সতর্কতার সহিত আবেদন করতে হবে। শোনেন প্রিয় ভাই ও বোনেরা, যারা সম্মানিত হবু শিক্ষক আছেন, দেখছেন, শেয়ার দিয়েছেন,
সবার চাকরি হবে না, এটা যেমন সত্য, অধিকাংশের চাকরি হয়ে যাবে তার থেকেও বেশি সত্য। এটা হচ্ছে মূল কথা। হিন্দু ধর্ম 66 নাম্বার, ভালো স্কুল হবে, ভালো স্কুল হবে কিনা জানি না, তবে আপনার চাকরি শিওর হবে। সামাজিক বিজ্ঞান 56 ব্রাহ্মণবাড়িয়া জেলা, সদরে কি আশা করা যায়? ব্রাহ্মণবাড়িয়া জেলা 56তে সদরে আশা করা যাবে? কি সাবজেক্ট স্যার? সমাজ বিজ্ঞান। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, আশা করা যায়, আশা করা যায়, হয়ে যাবে। এবার একটা বিষয় আপনাদের বলি, আগে একটা প্রতিষ্ঠান পান, চাকরি এনশিওর করেন আবেদনের মাধ্যমে। বদলি তো চালু হয়ে যাবে অক্টোবরের দিকে এমপিভুক্ত শিক্ষকদের, আপনি তখন নিজের পছন্দের প্রতিষ্ঠানে যেতে পারবেন। সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আগে চাকরিটা নিশ্চিত করা আবেদনের মাধ্যমে। এম এ হাবিব বলেছেন বাংলা স্কুল 57, মানে স্কুল আপনি 57 পেয়েছেন, স্কুলের চাকরি আপনার হবে, নিশ্চিত থাকেন। তারপরে কাইম হোসেন বলেছেন ইংলিশে স্কুল 61, আপনার চাকরি নিশ্চিত হবে, টেনশন করবেন না। শেষের কবিতা বাপরে বাপ। বাংলায় 40 জব আশা করা যায় কতটুকু? বাংলায় 40 জব কতটুকু আশা করা যায় জানি না, তবে আপনি যে আবেদন করবেন 40টা, এবং সেই 40টা আপনি একটু বুঝে শুনে আবেদন করবেন। আপনার যদি কপালে থাকে তাহলে অবশ্যই জব হবে ইনশাআল্লাহ। রিস্ক হয়ে যায় এই নাম্বারে। যাই হোক, আমরা কেন বারবার বলি আপনার মেরিট সিরিয়াল অনুযায়ী মেরিট লিস্ট দেখে আবেদন করবেন। স্যার একটু ওই মেরিট লিস্ট দেখে দূরত্ব আর কাছে একটু বুঝিয়ে দেন। ঠিক আছে, আমি প্র্যাকটিক্যাল একটু দেখিয়ে দিই। কনসেপ্টটা ক্লিয়ার করে দেন। আচ্ছা, অল্প নাম্বার নয় যে ভালো জায়গায় মানে চাকরি পাওয়া আমাদের সম্ভব, এটা একটু দেখিয়ে দেন। জি, ওইটাই যে গতকালকে ম্যাপ দিয়ে প্রশ্ন উত্তর পর্ব 3-এ আমরা আলোচনা করেছি। আপনি রেডি করেন, আমি দুই একটা কমেন্টস করে নিই। ঠিক আছে। এখানে লেখেন স্যার যশোর সদর ইংরেজি বিষয় স্কুলের পোস্ট পেতে কত মার্ক লাগবে? যশোর সদর, আচ্ছা যশোর সদরে যেহেতু যশোরের অভয়নগর থানা জেলা আছে, তারপরে নওয়াপাড়া আছে, এবং যশোরে আমি যশোর জেলা শিক্ষা অফিসার শ্রদ্ধা উজ্জ্বল স্যারের কাছ থেকে শুনেছি প্রায় 1000-এর বেশি প্রতিষ্ঠান আছে, অনেক প্রতিষ্ঠান কিন্তু যশোরে, তাই আপনাদের চাকরি হয়ে যাবে। আর আমি খুব শীঘ্রই যশোরে আসব, যশোর জেলা শিক্ষা অফিসারের সাথে আপনারা যারা যশোরে আছেন তাদের একটা পরিচয় করাই দেবো। স্যার খুবই সৎ মানুষ, এমপি হইতে কোনো অর্থ লাগবে না, আমি ব্যবস্থা করে দিব, আপনাদের পোস্ট দিব, আপনারা চলে আসবেন সবাই। আব্দুর রহমান রুবেল বলেছেন স্কুল 2 জেনারেল মার্কস 63, এই বিষয়ে কিছু বলেন। স্কুল 2 জেনারেল সাবজেক্ট কি, বিষয় কি আপনার? এটা স্কুল 2-এর ওই যে 50 মার্কের বাংলা আর 50 মার্কের ইংরেজি, ইবতেদায়ী টিচার বলে, জুনিয়র টিচার বলে, ল্যাঙ্গুয়েজ টিচার বলে। ওদের কোনো সাবজেক্ট নেই সরাসরি? মানে বাংলা 50 মার্কের গ্রামার, ইংলিশ 50 মার্কের গ্রামার, ওদের বাংলা আর ইংরেজি ক্লাস দেয়। 63 মার্কস তো জব 100% জব হয়ে গেছে, হ্যাঁ ওটা কনফার্ম। এই যে চলে এসেছে সেই জাদুর বাক্স, যার মধ্যে কম্বাইন মেরিট লিস্ট আছে, এখনো ষষ্ঠতম অ্যাড করেনি, মানে এই কম্বাইন মেরিট লিস্টটা কি? স্কুল মাদ্রাসা বিএম, ভালো করে দেখেন, স্কুল মাদ্রাসা বিএম আপনাদের সনদে যেটা লেখা আছে ওইটা অনুযায়ী আপনি আবেদন করবেন। আমি কলেজে যাই, এখানে 18তমদের যুক্ত হয়নি, আমি একটু আমার মেরিট লিস্টটা দিয়েই আপনাদেরকে দেখাই। ইংলিশ 402, এইখানে আপনারা দেখবেন যে মেরিট লিস্টে কে এক মেরিট লিস্টে আছে, দেখেন 1 2 3 4 5 জন, বাট সিরিয়ালে কে আছে? 1 2 3 4 5, সিরিয়ালে 5 জন আছে, 5 জনের নম্বর 1, 5 জনের নাম্বার 1। হ্যাঁ, এটার মধ্যে একটা সায়েন্স আছে, একাধিক সায়েন্স আছে, লেটারের জন্য হতে পারে, এজের জন্য হতে পারে, এটা সাজানো। এসএসসি ইন্টার অনার্স মাস্টার্স রেজাল্টের উপর ভেরিফাই করে কিছু। হ্যাঁ 40 21 84 42। স্যার আমাদের রোলগুলো একটু ভালোভাবে দেখিয়ে দিন, অনেকে বিশ্বাস করে না যে আসলে আমাদের নাম্বার নেই। এই যে জাতীয় মেধা তালিকায় আমি সাদিক আপনাদের দোয়া ভালোবাসায় 520 মেরিট লিস্টে আছি, এবং আমায় ক্ষমা করুন আমি আজকে একটা তথ্য দিচ্ছি, চুয়াডাঙ্গা জেলায় যতগুলো এমপিভুক্ত প্রতিষ্ঠান আছে আমার 1000-এর পিছনে সবাই মেরিট লিস্টে, অথচ আপনারা আমাকে নন এমপিও বলে অনেক বলেছেন, আমি একাধিকবার সুপারিশপ্রাপ্ত, আমি ইন্ডেক্স ডিলিট করা শিক্ষক, আমার প্রয়োজন নাই ইন্ডেক্সের, আসলেই প্রয়োজন নাই। এখন কোথায় গেল স্যার? আচ্ছা এখানে 40 21 84
42। দেখেন সেম জিনিস আরেকজন আপুর আছে কি 22,502 মেরিট লিস্ট। শোনেন, আমি যতবার গণবিজ্ঞপ্তি পেয়েছি ততবার একটা করে চাকরি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আপনারা এইরকম যখন মেরিট লিস্টে যাবেন অথচ সিরিয়াল দেখেন 626 জুনিয়র, বয়সের ভিত্তিতে কিন্তু পিছিয়ে যাবেন। বয়স যার বেশি ওনার মেরিট লিস্টে একটু আগে থাকবে। এই জিনিসটা আপনাদের কাছে একদম নতুন। অনেকেই বলেন যে রোল নাম্বার একই কিন্তু আমাদের মেরিট লিস্টে এরকম, এটা আসলে ব্যাচের উপর নির্ভর করে, তাই এটা एग्जाम ব্যাচ 14, এটা एग्जाम ব্যাচ 13। জি, সুতরাং এটার উপর নির্ভর করবে, এটা 11 এবং 14 এটার উপর নির্ভর করবে। তো এবার আমি বলি যে আপনারা ক্যালকুলেশন করবেন মেরিট লিস্ট কত। স্যার আমার মেরিট লিস্ট দেখে দিই স্যার একটু। হ্যাঁ একটু দেখাই দেন তো। মানুষ ভাবে আমরা ব্যবসা করি। আরিফুজ্জামান সবুজ লিখছে গণবিজ্ঞপ্তির 7 নম্বরটা বুঝিয়ে বলেন। ঠিক আছে, গণবিজ্ঞপ্তির 7 নম্বর নাকি 7 নম্বর পয়েন্ট? এমপিও নীতিমালার 7 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ইন্ডেক্সধারী শিক্ষকরা আজীবন আবেদন করতে পারবে। যদিও ওইটা আপনার চতুর্থ গণবিজ্ঞপ্তির আগে এনটিআরসিএ সাময়িক রহিত করে, তারপরে আজীবন বাতিল করে। আমরা মেরিট লিস্ট সিরিয়াল ক্যালকুলেশন করে প্রতিষ্ঠান দিয়েছি, যখন যেই প্রতিষ্ঠান চেয়েছি সেই প্রতিষ্ঠানই আমাদেরকে এনটিআরসিএ দিয়েছে। এই যে আমাদের শ্রদ্ধেয় আনোয়ার প্রভাষক আনোয়ার স্যার ম্যাথমেটিক্সের সারা বাংলাদেশের মধ্যে, এই যে দেখেন, এই যে মোহাম্মদ আনোয়ার 16তম, আমাদের এটা হচ্ছে আমাদের ব্যাচ 16তম, আর 45 হচ্ছে আমার মেরিট। জি, সিরিয়াল হচ্ছে 57, মার্কস হচ্ছে 92। তাহলে এই বিষয়গুলো দেখেন, আমি গতদিনও বলেছিলাম যে এখানে 16তম, এখানে দেখেন 45 মেরিট না হলেও 18 জনের আছে, এই প্রত্যেকটা 92 নাম্বার পেয়েছে। সরি ফর ইন্টারাপ্টিং, আমরা একটু ব্ল্যাক করতে চাচ্ছিলাম, দূর থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা, এভাবেই চলো। এবং আমাদের শ্রদ্ধেয় জাহাঙ্গীর স্যার কিন্তু খুবই ভালো ক্লাস নিচ্ছেন। আমাদের শ্রদ্ধেয় নাজমুল স্যার, আমাদের শ্রদ্ধেয় আনোয়ার স্যার, মাহবুব স্যার, সেলিম স্যার সবাই কিন্তু সুন্দর ক্লাস নিচ্ছে আমাদের যে সামনে আসন্ন ব্যাচগুলো আছে চাকরির প্রস্তুতির জন্য। আর আমরা আগামী মাসের 22 তারিখ পর্যন্ত সাদিক ইংলিশ কেয়ার, সাদিক একাডেমি, আমাদের যত অফলাইন ব্যাচ আছে সবগুলো 1 মাস বন্ধ রাখা হয়েছে আগামী মাসের 22 তারিখ পর্যন্ত। তারপরে আমরা যেহেতু আবেদনের একটা বিষয় আছে, আপনাদের জন্য কিন্তু আমরা কত সময়, এই যে আমরা যদি একটা ভিডিও বানাই, যেমন একটা যদি ল্যাপটপে যদি স্ক্রিন রেকর্ড করেও ভিডিও বানাই, এটাতে কিন্তু আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়। আপনাদের জন্য এগুলো করি যাতে আপনারা নতুন আছেন, কারণ যখন আমরা যখন নতুন, একদম যে নতুন, তার ক্ষেত্রে অনেক ভয় ভীতি কাজ করে। যদিও আমরা এই সময়গুলো পার করে আসছি, কারণ আমরা দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত হয়েছি, তৃতীয়তে, চতুর্থতে, পঞ্চমে। তাদের স্যার তো প্রত্যেকবার সুপারিশ প্রাপ্ত হয়েছে, স্যার ইন্ডেক্স ডিলিট করে সুপারিশ প্রাপ্ত হয়েছে, মানে স্যার এরকম কাজ করছে। যখন আমরা আসলে ইন্ডেক্স আমাদের ট্রান্সফারের সুযোগ থাকলো না, তারপর থেকে আমরা আসলে আবেদন করার অপশনটা আর পাচ্ছি না। তবে স্যার ইন্ডেক্স ডিলিট করার পরও সুপারিশ প্রাপ্ত। ইন্ডেক্স ডিলিট করা অনেক কঠিন, এমপিও পাওয়া যতটা কঠিন ইন্ডেক্স ডিলিট করা আরো কঠিন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যেহেতু আমাদের ট্রান্সফারের কোনো এখনো কার্যক্রম চালু হয়নি, আপনারা অবশ্যই, তবে এখন ইন্ডেক্স ডিলিটটা আর করার সময় ওইভাবে নাই, আপনারা আর রিস্ক নিয়েন না। গত মাসে হইলে এ মাসের প্রথম দিকে 5 তারিখের মধ্যে হলে, এই জন্য আপনারা অবশ্যই আবেদন করার সময় একটু ভেবে চিন্তে আবেদন করবেন। এবং যাদের বিশেষ করে বেশি নাম্বার আছে, যাদের মার্কস বেশি, আপনার স্যার এখানে আমার একটা কথা আছে, যাদের মার্কস বেশি তাদের আবেদন করা বেশি কঠিন। কারণ তাদের সমস্যাটা কি, যদি ভালো কোনো প্রতিষ্ঠান না পায়, মনে হয় আমি এত মার্কস পেয়েছি, একটা প্রতিষ্ঠান পেলাম, ভালো একটা প্রতিষ্ঠান পেলাম না। এই জন্য আপনাদেরকে বলবো, আপনাদের মার্কস বেশি আছে, টপ মার্কস আপনারা যারা পেয়েছেন, তারা অবশ্যই প্রতিষ্ঠানগুলো দেখে সেই প্রতিষ্ঠান সম্পর্কে জেনে আবেদন করবেন। স্যার একজন স্টুডেন্ট যদি 44 পায়, তার কিন্তু চিন্তা থাকে শুধু একটা প্রতিষ্ঠান। জি। আর একজন শিক্ষক যদি 84 পায়, সে চায় যে আমি ভালো একটা প্রতিষ্ঠান পাই। এটা কিন্তু বাস্তবতা স্যার। এই জন্য বলবো যে উভয় ক্ষেত্রেই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। যাই হোক, আমরা যে বিষয়টা লাস্ট দেখিয়ে দিব। ওকে, আমরা লাইভের শেষ প্রান্তে আছি। বিষয়টি একটু মনোযোগ দিয়ে বোঝার। আপনার নাম করিম,
আপনার সাথে আপনার বন্ধু রহিম উত্তীর্ণ হয়েছে 18তমতে। রহিম, এই দুইজনই মেরিট লিস্টে আছেন 100, সিরিয়ালে আছেন কত? একজন আছেন 100, একজন আছেন 101। এইবার আপনাদের দুজনেরই একটা প্রতিষ্ঠান পছন্দ, প্রতিষ্ঠানটির নাম কি? ক। দুজনেই আবেদন করছেন, একজন চয়েস লিস্টে একে যদি রাখেন এই ক প্রতিষ্ঠান, এই যে দেখেন করিম একে রেখেছে, আবার রহিমও একে রেখেছে, তাহলে কে পাবে প্রতিষ্ঠানটি? এই প্রতিষ্ঠানটি ডেফিনেটলি করিম পেয়ে যাবে। ক্লিয়ার? এবার আসুন আরেকবার একটা ব্যাখ্যা করি। এই প্রতিষ্ঠানটি রহিম রেখেছে তার 1 নম্বরে, করিম যদি কোনো কারণে 2 নম্বরে রাখে, এই প্রতিষ্ঠানটি কার হবে? কোটি টাকার প্রশ্ন, খুবই কঠিন একটা প্রশ্ন। যাই হোক, আপনারা যেহেতু অনেকক্ষণ আছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। দেখি আপনারা এই প্রশ্নটার একটু উত্তর দেন। নুরুল হক লিখছেন অফলাইন কোর্স কত, কোন দিন থেকে? সব 22 তারিখের পর। নিউ প্রতিভা প্রাইভেট সেন্টার লিখছে ভৌত বিজ্ঞান 51 ঝিনাইদহ। মাশাআল্লাহ, হয়ে যাবে। পিকে সাদ্দাম লিখছে স্যার পোস্ট অফিসের বানান ভুল, কোনো সমস্যা নেই, তবে কারেকশন করে নেন। মাসুম আহমদ লিখছে স্যার আমার সকল সার্টিফিকেট আমার বাবার নাম নজির এমডি ডট নজির হোসেন লেখা, কিন্তু আমার এনআইডিতে নজির মোহাম্মদ নজির হোসেন লেখা আছে, সমস্যা হবে? দন্তে ন এর আকার নাই, না সমস্যা হবে না, তবে সময় আছে, কারেকশন করে নেন। শারমিন সীমা লিখছে স্যার আপনাদের, জি হ্যাঁ, ওই যে সংশোধনটা করে নেন। সফটওয়্যার অটোমেশন প্রক্রিয়ায় প্রসেসিং করে, কিন্তু আপনি রিস্কে কেন থাকবেন? সময় আছে, সংশোধন করে নেবেন। শারমিন সীমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি প্রিলিতে আপনার বই পড়েছিলাম, ভাইভাতে আপনার শিটগুলো পড়েছিলাম। আমি মাশাআল্লাহ বাংলা বিষয় থেকে স্কুলে 59 মার্ক পেয়েছে, আশা কেমন কনফার্ম জব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশন। আমাদের ভাইবার নোটসটি সেলিম স্যার করেছিল, শ্রদ্ধেয় সেলিম স্যার, বাংলার যিনি সহকারী শিক্ষক সুপারিশপ্রাপ্ত, মূলত সাদিক পাবলিকেশন থেকে প্রকাশ হয়েছিল। সব থেকে মজার বিষয় এবং আশ্চর্যজনক বিষয়, ওই নোটস থেকে অনেক কমন পড়েছে, এটা আপনারাই আমাকে জানিয়েছেন, কিন্তু ওইটা পোস্ট করলে একটা হাস্যরসের সৃষ্টি হবে, দ্যাটস ওয়াই পড়িনি। আপনারা স্বীকার করলেন, এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। জি স্যার। আরেকজন লিখছে মৌসুমী জুই, হ্যাঁ এটাই লাস্ট কমেন্ট। ঝিনাইদহ জেলা স্কুল 52, চাকরির সম্ভাবনা কেমন? ঝিনাইদহ জেলার পাশে যে যশোর আছে, তারপরে কুষ্টিয়া আছে, মেহেরপুর আছে, চুয়াডাঙ্গা আছে, এর মধ্যে আপনার চাকরি হয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমরা ইনশাল্লাহ প্রত্যেক দিন 5:30টায় লাইভ করার সর্বোচ্চ চেষ্টা করব, তাই আপনারা কল না দিয়ে, যদি খুবই প্রয়োজন হয় SMS দিয়ে রাখুন। কি থিওরি দিলেন?